আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 20শে মে সোমবার 2024। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটের সূচকের বড় ধরনের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিসি প্রধান ব্যাংক সূচক 37.63 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5,393 পয়েন্টে। অপরদিকে আমরা ডিসি 30 সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে ডিসি 30 সূচক আজ 9.56 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1,938 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখে সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি সরিয়ে সূচকও আজ 10.88 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1180 পয়েন্টে। আজ ডিএসসিতে 561 কোটি 21 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 409 কোটি 18 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 398টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 79টির, দাম কমেছে 281টির এবং দাম অপরিবর্তিত ছিল 30টি কোম্পানির। এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি, সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা। তারা হলো ওরিয়ন ফার্মা, এনবিএল, ইউনিলিভার কনজিউমার কেয়ার, প্রিমিয়ার ব্যাংক, জেএমআই হসপিটাল, বসুন্ধরা পেপার মিল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং লাভ হেলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়ন ফার্মা তারা 4 পয়েন্টের বেশি মার্কেটে সূচকের বৃদ্ধি করেছে। অপরদিকে এনবিএল, ইউনিলিভার তারা উভয় 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। এছাড়া প্রিমিয়ার ব্যাংক, জেএমআই, বসুন্ধরা পেপার মিল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং লাভ হেলো তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। ফার্মা 69 টাকা 30 পয়সা থেকে 76 টাকা 10 পয়সা, এনবিএল 6 টাকা 40 পয়সা থেকে 6 টাকা 50 পয়সা, ইউনিলিভার কনজিউমার কেয়ার 2254 টাকা থেকে 2341 টাকা, প্রিমিয়ার ব্যাংক 11 টাকা 60 পয়সা থেকে 11 টাকা 80 পয়সা, জেএমআই হসপিটাল 69 টাকা থেকে 70 টাকা 80 পয়সা, বসুন্ধরা পেপার মিল 56 টাকা থেকে 58 টাকা 20 পয়সা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট 57 টাকা 10 পয়সা থেকে 57 টাকা 80 পয়সা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 105 টাকা 20 পয়সা থেকে 106 টাকা 70 পয়সা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স 84 টাকা 10 পয়সা থেকে 88 টাকা 70 পয়সা এবং লাভ হলো 86 টাকা 30 পয়সা থেকে 88 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকে মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ব্যাংক, ব্যাট বিসি, বেক্স ফার্মা, সোনালী আঁশ, বিকন ফার্মা, পাওয়ার গ্রিড, প্রাইম ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, শাহজালাল ইসলাম এবং সিটি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক তারা একাই 10 পয়েন্টের বেশি সূচকের হ্রাস করেছে। অপরদিকে ব্যাট বিসি 6 পয়েন্টের বেশি, বেক্স ফার্মা এবং সোনালী আঁশ তারা 3 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে বিকন ফার্মা 2 পয়েন্টের বেশি। এছাড়া পাওয়ার গ্রিড, প্রাইম ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, শাহজালাল ইসলাম এবং সিটি ব্যাংক তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক 38 টাকা 40 পয়সা থেকে 35 টাকা 60 পয়সা, ব্যাট বিসি 341 টাকা 40 পয়সা থেকে 331 টাকা 20 পয়সা, বেক্স ফার্মা 115 টাকা 40 পয়সা থেকে 112 টাকা 70 পয়সা, সোনালী আঁশ 600 টাকা 20 পয়সা থেকে 320 টাকা 60 পয়সা, বিকন ফার্মা 157 টাকা 70 পয়সা থেকে 154 টাকা 20 পয়সা, পাওয়ার গ্রিড 43 টাকা 10 পয়সা থেকে 42 টাকা 90 পয়সা, প্রাইম ব্যাংক 19 টাকা থেকে 18 টাকা 50 পয়সা, কোহিনুর কেমিক্যাল 773 টাকা 90 পয়সা থেকে 715 টাকা 50 পয়সা, শাহজালাল ইসলামী ব্যাংক 18 টাকা 50 পয়সা থেকে 18 টাকা, সিটি ব্যাংক 18 টাকা 30 পয়সা থেকে 18 টাকায় লেনদেন হয়েছে। যদি আমরা আজকের দিনে টপ গেইনার বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকের দিনে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, আইসিবি, অগ্রণী এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ফার্মা, অলটেক্স, শেফার্ড, বসুন্ধরা পেপার মিল, ফার্স্ট ফিনান্স এবং প্রোগ্রেসিভ লাইফ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মিথুন নিটিং এবং ওরিয়ন ফার্মা তারা সবাই আজ হল্টেড হয়েছে। অপরদিকে আইসিবি, অগ্রণী এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারা প্রায় 9% মতো মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে। তারপর অলটেক্স তাদেরও 8% বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে। অপরদিকে শেফার্ড 7% বেশি, বসুন্ধরা পেপার মিল, ফার্স্ট ফিনান্স এবং প্রোগ্রেসিভ লাইফ তাদের সবারই 6% এবং 5%-এর মতো তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য হ্রাসে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্য হ্রাসে শীর্ষে ছিল সোনালী আঁশ, ব্র্যাক ব্যাংক, লঙ্কা বাংলা সিকিউরিটিজ, ই জেনারেশন, ব্যাট বিসি, ফেক ডিল, এইচআর টেক্সটাইল, জেমিনি সিফুড, প্রভাতী ইন্স্যুরেন্স এবং জেএমআই সিরিজ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সোনালী আঁশ আজকে হিউজ পরিমাণে তাদের মূল্যের পতন হয়েছে, অর্থাৎ প্রায় 46%-এর মতো তাদের মূল্য হ্রাস পেয়েছে। অপরদিকে ব্র্যাক ব্যাংক 7%-এর বেশি, লঙ্কা বাংলা সিকিউরিটিজ 4%-এর বেশি, তাদের 2%-এর মতো তাদের মূল্যের হ্রাস পেয়েছে। এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তারা দেখা যাবে আজকের দিনে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা, লাভ হেলো, রূপালী লাইফ, ই জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, নাভানা ফার্মা,
বিস হ্যাচারি, সোনালী আঁশ এবং আলিপ ইন্ডাস্ট্রিজ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়ন ফার্মা আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে, অর্থাৎ তাদের প্রায় আজকে 41 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে লাভ হলো 25 কোটি টাকার মতো, রূপালী লাইফ 22 কোটি টাকার মতো, ইজেনারেশন 17 কোটি টাকার মতো, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক লাভ 16 কোটি টাকার মতো, নাভানা ফার্মা 14 কোটি টাকার মতো, বিস হ্যাচারি 13 কোটি টাকার মতো, সোনালী আঁশ 11 কোটি টাকার মতো এবং আলিফ ইন্ডাস্ট্রিজ তাদের 10 কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে। তো আমরা যদি ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে যে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ওরিয়ন ফার্মা। অর্থাৎ ওরিয়ন ফার্মা আজকে লেনদেন এবং ভলিউম উভয়ের শীর্ষে চলে এসেছে, যেহেতু তারা আজকে মোটামুটি হল্টেড ছিল। তাদের মোটামুটি 55,78,995টি শেয়ারের লেনদেন হয়েছে, অর্থাৎ আসলে আজকে লেনদেনের পরিমাণও খুব বেশি হয়েছে বলা যাবে না, লেনদেনের পরিমাণ খুবই কম হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিদিনই লাখ লাখ শেয়ারের লেনদেন হয়, কিন্তু আজকে সর্বোচ্চ লেনদেনের পরিমাণ ছিল 55,78,995টি। তো এরপর রয়েছে ফেক ডিল, তাদের 47 লাখ। তারপরে ই জেনারেশন তাদের হয়েছে 36 লাখ, যমুনা ব্যাংক তাদের 33 লাখের শেয়ারে লেনদেন হয়েছে। এরপরে গোল্ডেন সন 29 লাখের মতো, তারপর লাভ এলো তাদের 29 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। বেস্ট হোল্ডিং 27 লাখের মতো, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের 25 লাখের মতো, এছাড়া এশিয়াটিক লাইফ এবং এবি ব্যাংক তাদের মোটামুটি 24 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। আসলে যেটা দেখা যাচ্ছে মার্কেটে প্রতিনিয়ত লেনদেনের পরিমাণ কমে যাচ্ছে, যেটা খুবই হতাশাজনক। এর থেকে কিভাবে যে শেয়ার মার্কেট উত্তরণ হয় আসলে সে বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। এখন আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে তো সূচকের পতন হয়েছে, সেহেতু দেখা যাচ্ছে আজকেও কোনো সেক্টরে কোনো ভালো করেনি, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরই আজকেও খারাপ করেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল সেক্টর, জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, টেলিকমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল এগুলো খুবই খারাপ করেছে এবং বাকিরা মোটামুটি খারাপ করেছে। অর্থাৎ এভাবে খারাপের বৃত্তে প্রতিনিয়ত চলছে শেয়ার মার্কেট। কবে যে শেয়ার মার্কেট ভালো হবে সেই আসলে কেউই জানে না, এমন একটা পরিস্থিতির মধ্যে এখন শেয়ার মার্কেট চলছে। এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। থামছে সেল প্রেশার, ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার। তো কি বলা আছে, আগের দিন রোববার শেয়ার বাজার 20 খাতের মধ্যে 10 খাতের শতভাগ কোম্পানির শেয়ার দাম পতন হয়েছে। অন্য 10 খাতের মধ্যে 80% বেশি প্রতিষ্ঠান দাম ছিল পতনমুখী। তবে আজ কিছুটা উন্নতি হয়েছে। আজ তালিকাভুক্ত 20 খাতের মধ্যে ব্যাংক খাত, আর্থিক খাত, জ্বালানি খাত, ফার্মা খাত ও বস্ত্র খাতের মতো বড় খাতগুলোর শেয়ারের চাহিদা বেড়েছে। তো বাজার বিশ্লেষণে দেখা যায় আজ আগের দিনে ধারাবাহিকতা লেনদেন শুরুর কাঁপন ধরানো সেল প্রেশার দেখা যায়, যার ফলে লেনদেনের আধা ঘন্টার মধ্যে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 78 পয়েন্টের বেশি পড়ে যায়। তারপর সেল প্রেশার কমতে থাকে এবং বাই প্রেশার বাড়তে থাকে। এর ফলে লেনদেনের 50 মিনিটের মাথায় বাজার ইতিবাচক প্রবণতায় টান নেয়, কিন্তু ইতিবাচক প্রবণতায় বেশিক্ষণ স্থির হতে পারেনি। এই সময় সেল প্রেশার বেড়ে যাওয়ায় বাজার আবারও নেতিবাচক প্রবণতায় ফিরে যায়। বেলা 11:07 ডিএসসি সূচক পতন হয় 58 পয়েন্টের বেশি, তারপরও আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা। বাকি সময় মিশ্র প্রবণতায় লেনদেন চলে, তবে শেষ বেলায় সূচকের পতন থামায় 37.5 পয়েন্টে। তবে এই সময় সেল প্রেশারের চেয়ে বাই প্রেশার বেশি দেখা যায়। বাজার সংশ্লিষ্টরা বলেছেন গত সোমবার থেকে বাজার টানা পতন চলছে। এই সময়ে ডিএসসি সূচক পতন হয়েছে 303 পয়েন্ট। এমনিতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম তলানিতে এসে ঠেকেছে। তারপরে গত কয়েকদিনের টানা পতনে কোম্পানির অবস্থা আরও কাহিল। আর কত পতন, এবার নিশ্চয়ই ওঠার পালা। যাই হোক, প্রতিদিনই এভাবে আসলে পতন পতন পতন, এটা কবে গিয়ে যে থামবে সেটা আসলে কেউই জানে না। তবে এ থেকে অবশ্যই শেয়ার মার্কেটে উত্তরণ করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তা না হলে শেয়ার মার্কেট সম্পর্কে সবাই নেতিবাচক প্রবণতা আসবে এবং বিনিয়োগকারীরা হতাশ হয়ে তারা হয়তোবা মার্কেট ছেড়ে দিবে। যাই হোক, আমি মনে করি যে কর্তৃপক্ষের অবশ্যই আমি মনে করি যে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং আমি মনে করি যে বিনিয়োগকারীরাও হতাশ হয়ে সেল করা উচিত না, তাদের ধৈর্য ধারণ করে থাকা উচিত। একদিন হয়তোবা মার্কেট ভালো হয়ে যাবে, যখন যারা সেল করে দিবে তারা হয়তোবা তখন পস্তাতে হবে। যাই হোক, আমি চলে যাবো আরো একটি গুরুত্বপূর্ণ নিউজে। কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর। সংকট না থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধির প্রবণতা দেখে প্রধানমন্ত্রী কঠোরভাবে বাজার মনিটরিং এর জন্য সুনির্দিষ্টভাবে বাণিজ্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। তো সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এই নির্দেশ দেওয়া হয়। সভা শেষে বিকেলে সচিবালয়ের মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের কথা জানান। তিনি জানান, আজকে নির্ধারিত ইস্যুর বাইরে 2টি বিষয় ছিল। তার মধ্যে প্রধানমন্ত্রী আজকে বাণিজ্য মন্ত্রীকে কঠোরভাবে বলেছেন বাজার মনিটরিং যেন জোরালোভাবে হয় এবং ভালোভাবে নজর দিতে বলেছেন। বাজারে পণ্যের সরবরাহ যেন ঠিক থাকে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কিছু কিছু পণ্যের সরবরাহ ঠিক আছে, ক্রাইসিস না থাকার পরও বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধির প্রবণতা দেখেছেন, সেজন্য কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করা হয়। সেজন্য প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে
বাণিজ্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। যাই হোক, এখানে প্রধানমন্ত্রী যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে আমাদের বাজার মনিটরিং, পাশাপাশি শেয়ার বাজার মনিটরিং এর কথাও কিছুদিন আগে তিনি বলেছেন যে আসলে একটি চক্র রয়েছে বা একটি মহল রয়েছে যারা ইচ্ছা করে আসলে চেষ্টা করে বাজারকে পতন ঘটানোর জন্য। সেজন্য কঠোর মনিটরিং এর মাধ্যমে আসলে আমি মনে করি যে এটা নির্মূল করা সম্ভব। যাই হোক, আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকের ৭ কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ৪২টি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩১,৮৭,৬০০,০০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। তো এর কারা ছিল? তারা ছিল লাভেলো আইসক্রিম, স্কয়ার ফার্মা, আলিপ ইন্ডাস্ট্রিজ, আলাস টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, মেঘনা পেট্রোলিয়াম এবং রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো আজ এই ৭ প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ২৩,৪৬,০০,০০০ টাকারও বেশি। যাই হোক, আপনারা চাইলে এই ব্লক মার্কেট সম্পর্কে নজরে রাখতে পারেন এবং প্রয়োজনীয় ইনভেস্টমেন্টও করতে পারেন। তবে অবশ্যই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করা উচিত, কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এখানে জেনে বুঝে ইনভেস্টমেন্ট করাই শ্রেয় বলে আমি মনে করি। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না। আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।